আপনি কিভাবে বুঝবেন আপনার তিলে তিলে গড়ে তোলা পেজ বা প্রোফাইলে ইস্যু এসেছে কিনা? ইস্যু আসলে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে আর বারবার ইস্যু আসলে আপনার পেজ বা প্রোফাইলটাই সাসপেন্ড হয়ে যাবে। যার কারণে আপনাকে প্রতিদিনই চেক করতে হবে যে ইস্যু এসেছে কিনা। তবে ইস্যু আসার আগে আপনাকে ফেসবুক বারবার অ্যালার্ট করে। কিন্তু কোন অপশনে সেই অ্যালার্টটা আপনি দেখতে পাবেন, নোটিফিকেশনটা পাবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো এবং কোথায় কোথায় চেক করতে হবে ইস্যু এসেছে কিনা সেটাও দেখাবো। সো এর জন্য প্রথমে আপনার ব্যবহৃত ডিভাইস থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। তারপরে সোজা চলে যাবেন আপনার প্রোফাইলের উপরে এই যে 3 লাইন মেনুতে। এখানে ক্লিক করার পরে এইখানে পাবেন আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন। এইখানে ক্লিক করবেন। তারপরে আছে সাপোর্ট। তো সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে একটু লোড নেবে। তারপরে এই যে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে পেয়ে যাবেন আদার কমিউনিকেশনস। তো এইখানে টাচ করবেন। এইখানে টাচ করলে এখানে নো অ্যালার্টস ফান্ড থাকলে বুঝবেন যে কোনো রকম অ্যালার্টস ফেসবুক দেয়নি বা আপনার কোনো কন্টেন্টে কোনো ইস্যু আসার সম্ভাবনা বর্তমানে নেই। তো তারপরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে তো এবার যে অপশনটি দেখাবো সেই অপশনে আপনি পেয়ে যাবেন যে অলরেডি আপনাকে ইস্যু দিয়ে দিয়েছে কিনা, এবং এই ইস্যুগুলো দিলে অনেক সময় 3 মাস, 6 মাস, 1 বছরের একটা শাস্তি দিয়ে দেয়। ততদিন পর্যন্ত ইস্যুগুলো কিন্তু থেকে যায়। তো এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপরে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। আর এই অপশনে আসলে দেখবেন যে অলরেডি কোন কন্টেন্টগুলো ফেসবুক ডিলিট করে দিয়েছে। আপনাকে বারবার অ্যালার্ট করে দেওয়ার পরেও আপনি ডিলিট করেননি, যার কারণে ফেসবুকেই ডিলিট করে দিয়েছে, অথবা ফেসবুকের পক্ষ থেকে কপিরাইট দিয়েছে, অথবা অন্য কেউ ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছে। এই জিনিসগুলো এই জায়গায় দেখায়। তো এখানে দেখবেন যে এই ইস্যুগুলো থাকার পরেও আপনার যদি মনিটাইজেশন অ্যাক্টিভ, রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে, তাহলে এখানে চিন্তার কোনো বিষয় নেই। এটা অটোমেটিক একটা সময় আর দেখাবে না। কিন্তু যদি ইস্যু আসার কারণে আপনার মনিটাইজেশন যদি বন্ধ হয়ে যায়, সেটা কোথায় দেখতে পাবেন? এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, তারপরে এখানে আসবেন প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট, যেখানে উইকলি চ্যালেঞ্জ দেখায়। এই জায়গায় আসলে দেখবেন মনিটাইজেশন আমার কিন্তু সবুজ দেখাচ্ছে, প্রোফাইল রিকমেন্ডেশন সবুজ দেখাচ্ছে, আর নিচেরটা কন্টেন্ট প্রোটেকশন, এটা কারো আছে কারো নেই। তো তার মধ্যে আপনি যখন দেখবেন যে মনিটাইজেশন অপশনটা হলুদ বা লাল হয়েছে বা রিকমেন্ডেশন অপশনটা হলুদ বা লাল হয়েছে, তখনই বুঝবেন যে আপনার পেজ বা প্রোফাইল খুবই ঝুঁকিতে আছে। এটা আরো বারবার যদি ইস্যু আসতেই থাকে, তাহলে একটা সময় সাসপেন্ড বা ডিসেবল হয়ে যাবে, যার কারণে আপনাকে এখনই সতর্ক হতে হবে। আর আরেকটা অপশনে চেক করবেন রিলস অপশন থেকে নিডস রিভিউ। এই অপশনেও কিন্তু আপনার ইস্যুগুলো দেখায়। এর আগে যেটা দেখালাম আদার কমিউনিকেশন, এবং এখন যেটা দেখাচ্ছি নিডস রিভিউ, এই দুইটা অপশনে ইস্যু দেওয়ার আগেই আপনাকে সতর্কতা বানিয়ে দেয়। আপনি যখন সতর্ক হন না, বারবার যখন আপনি কন্টিনিউ করেন, তখনই আপনাকে পরে যে অপশনটা দেখালাম প্রোফাইল বা পেজ স্ট্যাটাস, ওইখানে ইস্যু দিয়ে দেয়। আর ওইখানে ইস্যু দেওয়ার ফলে অনেক সময় কি করে, আপনার মনিটাইজেশন আর রিকমেন্ডেশন বন্ধ করে দেয়, আবার অনেক সময় দেয় না। আবার অনেক সময় বারবার আপনি ইস্যুগুলো খাওয়ার কারণে একদম পেজ বা প্রোফাইল সাসপেন্ড করে দেয়। তো যার কারণে আপনাকে কি করতে হবে, অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। নিজের ভয়েস, নিজের ফেস, নিজের ট্যালেন্ট, নিজের প্রতিভা দিয়ে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। অন্যের কোনো কিছুই নেওয়া যাবে না। যেহেতু এখন কন্টেন্ট প্রোটেকশন দিয়ে দিচ্ছে ফেসবুক, তো আপনি যদি 10% বা 1%ও কারো থেকে কপি করেন, সেটাও কিন্তু ধরা খেয়ে যাবেন। আর যার কন্টেন্ট থেকে আপনি নিবেন কোনো কিছু, সে চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে, অথবা ফেসবুকের পক্ষ থেকেও অনেক সময় কপিরাইট স্ট্রাইকটা পেতে পারেন। তো এগুলো কিন্তু খুবই বিপজ্জনক বিষয়, যার কারণে সব সময় আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে। ফেসবুকের অনেক গাইডলাইন রয়েছে, বলতে গেলে ভিডিওটি আজকে কয়েক ঘন্টার হয়ে যাবে, যার কারণে আমি বলতে পারছি না। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন নেগেটিভ কমেন্ট থেকে বিরত থাকার জন্য, এবং হিংস্রতা, উস্কানিমূলক কন্টেন্ট থেকে বিরত থাকার জন্য, এবং অন্যের কন্টেন্ট চুরি করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার কন্টেন্টে কোনো ইস্যু আসবে না, এবং আপনি সফলভাবে এগিয়ে যেতে পারবেন। তো এই ধরনের আরো নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।